এখন রাজনীতির যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে এগুলো কি সার্কাসের দোকান? আশিস গণেশ মাটির মানুষ, মাটির ঘরের ছেলে। কে বিজেপির কে দাঁড়িয়েছে একটা হাড় বাগার মতো দেখলাম। সব মশলা বেটে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, কে পেঁয়াজ তুলে দিচ্ছে। কে 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 পাঁচ দেবে প্রার্থীর উপর নির্ভর করছে। আমাকে তো কাজ করে খেতে হবে। হ্যাঁ, আমাকে তো ভালো নিউজ, চলবে না। নিউজ। ভোট দিতে বউ যদি বলে আমি বউকে জিজ্ঞেস করে ছাড়া বলবো। 15 লাখ টাকা ঢুকলোই না, আবার বলছে অন্নপূর্ণ ভান্ডার না কি দেবো বলছে, লক্ষ্মী ভান্ডার, ওটা তো না। আমি তো চাইছি সিপে মাসুক আমার। পরিবর্তন তো হয়েছে, আবার কতবার পরিবর্তন হবে? একে বস চাটা খা, পার্টির সব এরা আসবে, কমরেডরা আসবে, সব কেউ ছানি কেটে দেবে, কেউ গছ তো সে গছ ছেড়ে দেবে। আজকে এটা কিসের ঠেক বটে? এটা আমাদের গ্রামের এরকম মোড়ের ঠেক, সবাই একসঙ্গে বসে থাকি। কোন গ্রাম? এটা শ্রীকান্তপুর, শ্রীকান্তপুর। হ্যাঁ। এটা কোন বিধানসভা? এটা রামপাট বিধানসভা। শ্রীকান্তপুরের ঠেক। শ্রীকান্তপুর ঠেক এটা। আচ্ছা, কতদিন ধরে ঠেক? এটা কি বাতার ঠেক কিছু না? এটা বাতার ঠেক, এটা বাঁশের ঠেক। মানে এবারে কে কাকে বাঁশ দেবে? কে কে বাঁশ দেবে প্রার্থীর উপর নির্ভর করছে। যে খেয়ার কেটে দেবে, যে মহলা বেড়ে দেবে, যে বাসন ধুয়ে দেবে, যে পটি করে চুচিয়ে দেবে। মনে হচ্ছে যে ও যেটা বলছে সেটা ঠিক। হ্যাঁ, ঠিকই বলছি। কারণ এখন রাজনীতির যে প্রার্থীগুলো দাঁড়িয়েছে হ্যাঁ। সব মশলা বেটে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, কে পেঁয়াজ তুলে দিচ্ছে। এগুলো কি সার্কাসের দোকান? তাহলে কি হবে? তাহলে কি হচ্ছে? সার্কাসের দোকানগুলো সম্মান আছে, তারা পয়সা নিয়ে কাজ করে আচ্ছা আচ্ছা, এদের কোনো সম্মান নাই? না। তাহলে তো ভোট তো দেবেন আপনারা। ভোট দেবো। এর আলোচনা সেটা ভোট বুঝে নেবে, যারা প্রার্থী আছে তারা দেখে নেবে। হ্যাঁ, কোথায় থাকতে হবে? বাইরে থাকতে হবে। বাইরে থাকতে হবে। হ্যাঁ, বাইরে থাকতে হবে। ভোট দিয়ে কি লাভ আছে আমার? ভোট দেবে না? না, কেন? তো এসআইআর তো নাম আছে। এই নাম আছে তোমার? হ্যাঁ, সেই বলছি, রোহিঙ্গা লইস তো, তুই রোহিঙ্গা লইস তো। না, ভোট দিবই না। তাই নাকি? হ্যাঁ, কেন ভোট দেবে না কেন? আমাদের পঞ্চায়েতে কি উন্নয়ন করেছে? পঞ্চায়েত তো কার বটে? রাস্তাঘাট থেকে কি বলে? পঞ্চায়েত কার? মানে আমার মানে কাদের? পঞ্চায়েত বিজেপি। বিজেপি কোনো কাজ করে না? এই কি বলছো গো? বিজেপি কোনো কাজ করে না কাকা? বিজেপির লোক বলতে হবে না, এই কারণে সুযোগ। না, হ্যাঁ গো, বিজেপি কিছু কাজ করে না? বিজেপি কি কাজ কি করে করবে? বিজেপি কাজ করার হাতও নাই, আর কাজ করতে পারছে না। তাহলে এবারে ভোটে কে জিতবে? বলা মুশকিল। কেন বলা মুশকিল? কেন বিজেপি কাজ করে না? মানুষ এবার প্রার্থী চিনে ভোট দিবে না দল চিনে দিবে? বলে দল চিনেই দিবে। দল যাকে যে দলের সুযোগ সুবিধা পায় সেই দলকেই চাইবে মানুষ। না, এবারে সুযোগ সুবিধা তো রাজ্যের অনেক কিছু দিয়েছে। দিয়েছে। কি কি দিয়েছে? আপনি কি কি পেয়েছেন? সবাই পায় শালা। এমনি কিছু পায় না। এই শালা কৃষক বন্ধু পায় না? হ্যাঁ, কৃষক বন্ধু পায় আমরা। তোর বৌমা লক্ষ্মী ভান্ডার পায় না? হ্যাঁ, পায়। তোর বউ লক্ষ্মী ভান্ডার পায় না? ওগুলো সব মহিলাই পায়। কিন্তু বিজেপিরা 15 লাখ টাকা আমাকে অ্যাকাউন্টে ঢুকলোই না, ঢুকবে এবার। ঢুকলোই না অ্যাকাউন্টে। 15 লাখ টাকা দেবো বলেছিল, 15 লাখ টাকা ঢুকলোই না। আবার বলছে অন্নপূর্ণ ভান্ডার না কি দেবো বলছে, লক্ষ্মী ভান্ডার, ওটা তো দেয় নাই। আপনি কি কিছু টাকা পেয়েছেন না পান না কিছু? না, আমি কিছু পাইনি। হ্যাঁ, ভোট দেবেন না এবারে? ভোট দেবো। হ্যাঁ, ভোট দেবো। কি হবে মনে হচ্ছে? পরিবর্তন হবে নাকি পরিবর্তন হবে মনে হয়। মনে হচ্ছে? যুবসাথী পেয়েছেন? না, যুবসাথী পান নাই? না, আপনি কি বিজেপি করেন? না। তাহলে পরিবর্তন কেন হবে? ভালোই তো আছে তৃণমূল। এই কি বলছে এরা? বলছে পরিবর্তন হবে, আপনি বলছেন হবে না। পরিবর্তন আর কি হবে? পরিবর্তন পরিবর্তন হবে নাকি? পরিবর্তন তো হয়েছে, আবার কতবার পরিবর্তন হবে? তার মানে এরাই চিরস্থায়ী থাকবে? চিরস্থায়ী মানে আমাদের পশ্চিমবাংলা এটা যে থাকবে সে থেকেই যাবে। সিপিএম ছিল 35 বছর, দিদি থাকবে এখন 40 বছর। এই তো 1500 টাকা করে দিল লক্ষ্মী ভান্ডারের। কত টাকা? কি শুধু পয়সা পেয়ে তোমরা ভোট দাও নাকি? না না, আমরা পয়সার জন্য ভোট দিই না, পয়সার জন্য রাজনীতি করি না। তাহলে আমরা রাজনীতি ভালোবাসি, রাজনীতি করি। কি রাজনীতি করো তুমি? আমি তৃণমূল করি। তো তাহলে বলছে যে পরিবর্তন হবে, এবারে বলছে যে মানুষ যে যেমন বুঝবে সে তেমন বলবে। পাঁচটা আঙুল যেমন সমান নয়, সেরকম ওয়ার্ডে হয়তো কাজকর্ম কম হয়ে যায়, তার জন্য পরিবর্তন করে সেই ওয়ার্ড করতে পারে। আচ্ছা, এবারে তাহলে কি নীলাবতী সাহা জিতবে? তো সাঁই যাবে বিধানসভা। জিতবেই। এটা কোন এলাকা? এটা রামপাট বিধানসভা। এটা রামপুরহাট বিধানসভা। এখানে আশিস ব্যানার্জি জিতবে? হ্যাঁ, আশিস ব্যানার্জি মাটির মানুষ, মাটির ঘরের ছেলে, ডক্টর লোক। এসে হাল কে বিজেপির কে দাঁড়িয়েছে একটা হাড় বাগার মতো দেখলাম, খুব জোরে জোরে কথা বলছে, মাথায় টুপি নিয়ে। কে এটা? ধুবো শাহ না শাহ সুড়ি? ও ধুবো শাহ। কথাবার্তা ঠিক নাই বললো, যা বড় বড় বিজেপি। আচ্ছা, এখানে তো পয়সার জন্য, পয়সার অভাবে তো এখানে এটা বন্ধ করে দিয়েছিল। আপনাদের পার্টি অফিসই তো বন্ধ করে দিয়েছিল, কি বলবেন? পার্টি পিসের ও প্রেসিডেন্ট বলতে, ওগুলো আমরা বলতে হবে না। আমরা তো আর প্রেসিডেন্ট নয় পার্টির, আমরা সাধারণ কর্মী।
ও পার্টির প্রেসিডেন্ট আছে, অঞ্চল প্রেসিডেন্ট আছে, ব্লক প্রেসিডেন্ট আছে, এরা বলবে, আমার যায় না, ঘরের মালিককে টাকা দেয় নাই, হ্যাঁ। শুনেছি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখানে বল। গ্রামের কি অবস্থা গো ভোটে? আমি থাকি না, কোথায় থাকে? আমি বাইরে থাকি। অন্য জায়গায় হ্যাঁ, আমি এই গ্রামে থাকি। ভোট দিতে আসবেন না? ভোট দিতে বউ যদি বলে আমি বউকে জিজ্ঞেস করে ছাড়া বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের কথায় আপনি চলেন? হ্যাঁ, আমি বউ কথা ছিল। তাহলে কি বউ লক্ষ্মী ভান্ডার পায় আপনাকে দিতে যদি বলে, যেখানে না, বলবে? বউ লক্ষ্মী ভান্ডার পাই, বউ পাই, আমি তো লক্ষ্মী ভান্ডার পাই না। যুবসাথী না, পাই না। কি করেন? আমি বেকার। আমি অনলাইনে দিয়েছিলাম, টাকা ঢোকেনি এখনো। চিন্তায় আছেন তো? তাহলে কি হ্যাঁ, পরিবর্তন প্রচন্ড দরকার? চিন্তা। না, পরিবর্তন দরকার, সেটা সাধারণ মানুষ বলবে, যারা ভোট দেবে তারা বলবে। এই এলাকায় তৃণমূল না বিজেপি? বিজেপি তো পঞ্চায়েত। না, বলবো তৃণমূল আছে, বিজেপিও আছে। কি মনে হচ্ছে এখানে কিছু হবে? সেটা মানুষের রায়ের উপর ডিপেন্ড করবে। ও আচ্ছা 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 আচ্ছা। কাকা কি দেখেন? কি সারাদিন কি খবর দেখেন? হ্যাঁ, আপনি ঝাড়খণ্ডের? এখানে সকালে কি করতে আসছেন? এখানে কি কি করেন? ব্যবসা করেন? ও আচ্ছা আচ্ছা। বিড়ি নাই তো, আমি কাকু, কি তাড়াতাড়ি বলছে? বিড়ি সব নিয়ে দল এলাম না। থেকে কি আলোচনা এবারে? আমাদের এখানে সবাই তো বলছে টিএমসি জিতবে, তাই তো বলছে। রামপুরহাট বিধানসভা। আচ্ছা, 5 বার তো আশিস দাই জিতেছে। এই সোমনাথ বাবু কি বলছে যে আশিস দাই জিতবে তো এবারে? হ্যাঁ হ্যাঁ, আশিস দা জিতবে, দুবছর রামপুরের লোক চাইছে না ওকে, জিতলেও আমার কোনো লাভ নাই। ও খড় মড় কাটতে পারছে না, কিছুই না। এ দিব্য সুন্দর বিজেপির প্রার্থী খড় কেটে দিচ্ছে, সরষে জড়িয়ে দিচ্ছে মহেশ্বরে। আমাকে তো কাজ করে খেতে হবে। হ্যাঁ। আমাকে তো ভাতা নিউজ, চলবে না নিউজ। আমার। হ্যাঁ। আমাকে তো কাজ করে খেতে হবে। তো তাহলে কি স্থায়ী সরকার চাইছেন না? আমি তো চাইছি সিপিএম আসুক আবার। সিপিএম? হ্যাঁ, বাহ বাহ বাহ। এইটা এই অবস্থায় আজকে দেখা যাচ্ছে যে রামপুর এই এলাকায় কিন্তু সিপিএম এর পতাকা টাঙিয়েছে কেউ, যেখানে কোনো অস্তিত্বই ছিল না সেখানে এই ঠেকেই ঠেকে গিয়েছে সিপিএম। আচ্ছা, এই ঠেক কি সিপিএম এর ঠেক? এই ঠেক কি সিপিএম এর ঠেক? না না, ওই ছেলেটা সিপিএম করে, ওর বাবা কই দাদু কইতো সিপিএম এর, ও নেতা ছিল ধীরেন বাগদির সঙ্গে কইতো আগে, ও এখন ওরকম আছে, কি হয়েছে? ও কি মনে হচ্ছে? বলছে তাই। হ্যাঁ। আমি একজন রিটায়ার্ড সোলজার, রিটায়ার্ড ফ্লাইং অফিসার ফ্রম দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স। হ্যাঁ, আচ্ছা, এবার কি মনে হচ্ছে? Actually, I should not comment anything regarding the vote, but না, না, ভোট দেন তো, ভোট দেন। definitely all citizen, I am a citizen of India, I cast my vote, but which party I should cast, I should not disclose. But one thing I am telling, we are Indian, we are Hindu country. So definitely we want answer Hindu country. अगर हमको बचाना है, हमारा देश को बचाना है, तो हिंदुत्व को बचाना है, तो हिंदुत्व को बचाना है, तो definitely vote should go to the BJP party. That's all. বিজেপি তার মানে Definitely. এখানে তো বলছে বিজেপি কে ব্যাক। नहीं 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 तो कौन क्या बोल रहे हैं मुझे कोई मतलब नहीं है. What I mean to say this clear, as a Hindu country, I must save my country, I must save my religion. धर्म से बड़ा कोई चीज नहीं है. और आज के दिन में जो कंडीशन है पूरे विश्व का देख रहे हैं, तो हिंदुत्व बचाना है, तो हिंदुत्व बचाना है, तो आपको राम राज्य चाहिए, तो बीजेपी को वोट देना है. That is my opinion. And especially what I mean to say, West Bengal के जो हालत है, West Bengal ruling party, they have spoiled the country. सब जगह पे बिक्री করে দিয়েছে, চাকরি বিক্রি করে দিয়েছে। কৃষক বন্ধু পাও, হ্যাঁ। ও কাকা বলছে কৃষক বন্ধু পাও, জিজ্ঞেস করো। দাদা দিতে হবে। ও দাদা, কৃষক বন্ধু পাই নাকি জিজ্ঞেস করো। বিজেপি ফাঁসি নেবো দেখ। এই কৃষক বন্ধু পাও না, পাও না? এই ও কৃষক বন্ধু পাই নাকি জিজ্ঞেস করুন দাদাকে। আপনি কি কৃষক বন্ধু পান? হ্যাঁ, I don't need anything. I am the retired. না না, পাই কিনা, সরকারের সুবিধা নাই কিনা জিজ্ঞেস করুন। और वेस्ट बंगाल गवर्नमेंट जिस तरीके से बहुत ही लोग की बनो भाई। जिस तरीके से टैक्स ले रहा है, ठीक है, तो हमको लेके हमको दे रहे हैं, तो आई डोंट थिंक दिस ভিক্ষা দিচ্ছে, চাকরি নাই, চাকরি এই সরকার চাকরি বিক্রি করে দিয়েছে, যুব সমাজের লাইফ একদম বরবাদ করে দিয়েছে। There is no industry in West Bengal. West Bengal, once upon a time, Calcutta was the capital of the India. Now see the condition of West Bengal. They have spoiled the whole country. আপনি যখন চাকরি শুরু মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আপনি যখন চাকরি মেরুদণ্ড ভেঙে দিয়েছে, let me finish, sir. জিজ্ঞেস করো। মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যুব সমাজে কোনো চাকরি নাই, চাকরি বিক্রি, সমস্ত ঘোটালা, চাকরি ঘোটালা, পয়সা দিয়ে চাকরি বিক্রি করছে তৃণমূল পার্টি, and they have spoiled the West Bengal government. So definitely I want মার খেলে তুমি। this vote should go to the BJP, and BJP should, मोदी है तो सब कुछ मुमकिन है. आज देखिए कितना कंडीशन है. ওগো সব পাই, ও মাথার স্ক্রু ঢিল আছে, ওই ব্যক্তির
পুরো ঢিলা যে বৌদি পায়, চাকরি করে, রিটায়ার্ড পার্সন, কৃষক বন্ধু পায়, সরকারের সব সুযোগ সুবিধা, ফ্রিতে রেশন নেই, হ্যাঁ ফ্রিতে রেশন নেওয়ার থেকে কলকাতা থেকে রেশন 5 কেজি রেশনের জন্য চলে আসে, 5 কেজি রেশনের জন্য চলে আসে। And where the money goes? Where the money goes? So definitely people of the West Bengal should vote for the BJP, Bharatiya Janata Party. आज देखिए पूरे मिडिल ईस्ट में तुम्हारे चावल almost world war situation in the critical condition, Modi is such a personality and पूरा वर्ल्ड में आज के हमारे भारतवर्षेर इंडिया का पेट्रोल डीजल ऑयल समस्त ऑयल মোদি সব বিচে দিয়েছো তো, মধ্যে বিচে দিয়েছে তুমি বিচে দিয়েছো তো মোদি। তাই বলছে হ্যাঁ বিচে দিয়েছে না, তেল ফেল রেল সব বিচে দিয়েছে। আরে এই ফ্লাইং অফিসারের লেগে প্লেন গুলো অ্যাক্সিডেন্ট হয়। চাকরি সব টাকা খেয়ে নিচ্ছে সিপিএম ওর মাথার হ্যাং আছে ওনার। ওনার মাথার হ্যাং আছে তার কাটা পড়ে। এই যে এই যে বলছে দুর্নীতি হচ্ছে এই হচ্ছে এই ও হচ্ছে কিছু না, ও সবই পাই, মাথার হ্যাং হয়ে হ্যাঁ ও ও ও 5 কেজি চালের লেগে কলকাতা থেকে আসে, ও কথা ছাড়ুন, ও জানে।